এখন আমি একটা কমেন্ট পড়ি, এটা করেছে সুজাতা ব্যানার্জি। তো সীমাদির অ্যাডমায়ারার, মাঝে মধ্যে আমাকেও দেখতে আসেন, কিন্তু এখন যে কমেন্টটা করেছে সেটাই কি বলেছে সেটা শোনো। ভিডিওটা না দেখেই কমেন্ট করছি, ভেরি ব্যাড। ভিডিও দেখলে না কমেন্ট করে দিলে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার বলো তো। ভিডিও দেখে কমেন্ট করো। সীমাদি কোনো পাল্টি খায়নি, আচ্ছা যেটা ফ্যাক্ট সেটাই বলেছে। খোকা যতই খারাপ হোক, একটা মা তার দুধের শিশুকে আজীবন সমাজে কটু কথা শোনার জন্য ছেড়ে দিয়ে চলে গেছে। এই পাপের ক্ষমা কোনোদিনই ঈশ্বরের কাছে পাবে না। যতদিন টিনা ওয়াইটিতে থাকবে ততদিন ওকে ওর কৃতকর্মের জন্য কথা শুনতে হবে। কোনোভাবেই টিনার দোষ খণ্ডন হবে না। দুর্গাপুরের বৃষ্টিকে দেখেছো, ও কিন্তু স্বামীকে ছেড়ে দেওরের সাথে চলে গেছে, কিন্তু বাচ্চাকে ছেড়ে দেয়নি। আচ্ছা, এখানে আমার কিছু কথা আছে, তার জন্যই তোমার কমেন্টটা পড়লাম। প্রথম কথা হচ্ছে, দিস ইজ নট ফেয়ার। তুমি আমার ভিডিও দেখবে না, আমাকে শুধু কমেন্ট করে চলে যাবে, এটা কীরকম জিনিস হলো? যাই হোক, তুমি টাইটেল আর থাম্বনেল দেখে কমেন্ট করেছো, ভালো করেছো। এইবার তুমি সীমাদির হয়ে বলতেই পারো, আর অন্য লোকেরা এগেনস্টে বলতেই পারো, কিন্তু সীমাদি পাল্টি খেয়েছে। কারণ সীমাদি দুদিন আগে পর্যন্ত বলছিল যে আমি এই কদিন গিয়ে আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করেছে, তো টিনা 5 বছর ঘর করেছে, তাহলে টিনা তো খুব ভালো জানবে ওরা কীরকম ফ্যামিলি। তাহলে সেই জায়গায় আজকে যদি আবার উল্টে ভাইয়ের হয়ে গুণগান করে বা ভাইয়ের কথা কিছু বলে, তাহলে সেটাকে পাল্টে খাওয়া বলে না? তুমি হয়তো একটু বেশিই বায়াস, তাই জন্য বলছো। অবশ্যই পাল্টি খেয়েছে, কারণ কিছুদিন আগে পর্যন্ত বলছিল টিনুর সঙ্গে যোগাযোগ করব, কেসটা যাতে তুলে নেয়, তারপরে টিনুকে বলবো হ্যাঁ আমার ভাইয়ের বাড়ির লোকেরা এরকম আমার সঙ্গে বিহেভিয়ার করবে, আমি এগুলো করেছি, হ্যানা ত্যানা সমস্ত কিছু বলেছে। এখন আবার উল্টে ভাইয়ের কথাগুলো পোলাইটলি বলছে, সেটাকে অবশ্যই বায়াসনেস বলে। তোমার চোখে দেখতে পাবে না, কারণ তুমি সীমাদির প্রতি বায়াসড, তার জন্য তুমি এই কথা বলতে এসেছো। তুমি আমাকে কমেন্ট করেছো, তাই তোমাকে উত্তরটা দিতে হচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তুমি একদম ঠিক বলেছো যে তার বাচ্চাকে ফেলে এসছে টিনু, তো সেই কৃতকর্মের জন্য ভগবান তাকে শাস্তি দেবে। হ্যাঁ দেখো, ভগবান সবার জন্যে। তো ভগবান যদি দেখে থাকে যে টিনুর ওটা দোষ, ঠিক আছে, ভগবান যদি বোঝে, তাহলে নিশ্চয়ই টিনুকে শাস্তি দেবে। কেন ফেলে এসেছিল, কিসের জন্য ফেলে এসেছিল, তোমরা বিচার না করতে পারলেও আমি এটুকুনি বুঝতে পারি যে একটা মা তার সন্তানকে এমনি এমনি ছেড়ে চলে আসে না, ঠিক আছে? এমনি এমনি যদি কোনো বাচ্চা সন্তানকে ছেড়ে চলে আসে আলাদা কথা। এবার তো আমরা জানি যে তোমরা বা তোমাদের মতো, মানে তোমরা যাদেরকে সাপোর্ট করে এরকম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে সঙ্গে কিছু উদাহরণ নিয়ে আসবে যেগুলো এক্সেপশনাল, যেসব মারা এক্সেপশনাল, এবং টিনাকে সেই এক্সেপশনালের মধ্যে ফেলে দেবে। আবার যখন খোকার ব্যাপারটা হবে, তখন অতুলের মতো লোকের সঙ্গে খোকার তুলনা করা হবে, ঠিক আছে? এটা তোমরা করে এসেছো, তো নতুনত্ব এটা কিছু নেই, আমরা জানি সেটা। দেখো, আমি কখনো বলিনি যে টিনা যে ভুল করেছে বা টিনা যে অন্যায় করেছে সেগুলো কখনোই ক্ষমা করতে তোমাদের যদি মনে হয় যে টিনা ক্ষমা পাওয়ার অযোগ্য, তাহলে ক্ষমা করবে না। কিন্তু ভগবানের কাছে তো সমস্ত জিনিস তোলা আছে। টিনার ব্যাপারগুলোও দেখেছে, খোকার ব্যাপারগুলোও দেখেছে, নিশ্চয়ই তিনি সেরকমভাবেই টিনাকে বিচার করবে। আর আমার মনে হয় টিনাকে যেইভাবে ভগবান উপযুক্ত শাস্তি দিচ্ছে সেগুলো কম নয়। কারণ সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে এইভাবে ভ্যাকেটল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে, যাকে ভেবেছিল মরিচিকার মতো ছুটেছে যে নাবিক আমি ধরেছি, আমাকে আর ব্লগিং করতে হবে না, সুস্থ জীবন লাইফ লিড করব, তারপর সেখান থেকে ফল ডাউন হয়েছে, সে সমস্ত টাকা পয়সা নচ্ছাত মানে ধুলিস্যাৎ করে দিয়েছে। তারপর তাকে নিজের জায়গা ছেড়ে, নিজের জন্মস্থান জন্মভিটে ছেড়ে দূরে দিল্লির মতো শহরে গিয়ে নিজেকে বসতি স্থাপন করতে হচ্ছে। তাহলে তারপর আর কি খেসারত দিতে হবে? কি খেসারত দেয়নি বলো তো মেয়েটা? তোমরা শুধু বলছো শাস্তি শাস্তি শাস্তি। হ্যাঁ, পাচ্ছে তো, শাস্তি পাচ্ছে, কিন্তু জানো তো তোমরা যে যদি আমাদের যে মানে আর কি আসামিরা হয়, তারাও কিন্তু কোনো কিছুর জন্য সশ্রম কারাদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, তারপরে হচ্ছে অনেক রকম ভুল কাজ করার পর, মানে এক্সট্রিম লেভেলে ভুল কাজ করার পর, না হলে এমনি 3 মাসের হয়। তাহলে সেখানে টিনু কি এমন অন্যায় করে ফেললো যে তার সারা জীবন ধরে খেসারত দিতে হবে? হ্যাঁ, অবশ্যই তোমরা বলবে বাচ্চাটার সঙ্গে অন্যায় করেছে। হ্যাঁ, একদম ঠিক, বাচ্চা ছেড়ে এসছে, বাচ্চার সঙ্গে অন্যায় করেছে। কিন্তু তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো তো, বাচ্চার জন্য কিন্তু সে তায়েরপুরে বসেছিল, এটা কিন্তু ফলস নয়, সেটা কিন্তু খোকাই বলেছে, এবং খোকা সেজন্য পালিয়েও গিয়েছিল। তাহলেও তোমরা বলছো বাচ্চা নেওয়ার চেষ্টা করেনি। আচ্ছা, পরে নাকি ওরা দিতে চেয়েছিল, ওটা নেয়নি। এবার তোমরা চিন্তা করো, তখন কিন্তু টিনু অলরেডি তার মা বাবার হেফাজতে,
তাই না? আর টিনু কিন্তু তখন কোনো ইনকাম করে না, 5 পয়সা নেই তার কাছে, তার কাছে 5 পয়সা নেই, মানে ও তো পুরো প্রায় খালি হাতেই চলে এসেছিল। এবার ওর কাছে 5 পয়সা নেই, ওর মা বাবার দৌলতে থাকে না, তো তখন সে ভিডিও করছে না, তার কোনো চ্যানেল আছে, কিসের ভরসায় ও বাচ্চাটাকে নিয়ে আসবে? তাহলে ওই বাচ্চাটাকে নিতে গেলে তো ওর বাবা মার পারমিশনটা চাই, যে আমরা তোমার বাচ্চাকে দেখবো, হ্যাঁ, বা তোরা তুই নিয়ে আয়, তারপরে আমরা দেখে নিচ্ছি। তো সেই ব্যাপারটা ও পেয়েছিল কিনা সেটা তুমি আমি জানি না তো। সেই ভরসা পেতে হবে তো, আমার বাচ্চা কোথায় ভালো থাকবে সেই ভরসাটা পেতে হবে। যেখানে বারবার ও বলছে ওর ঠাম্মা দাদু আর ওর বাবা কিন্তু বাচ্চাটাকে ভালোবাসে, ওই কথাটা কিন্তু ও বারবার বলেছে। তার মানে কি কোনো একটা সময় ও নিশ্চয়ই আলোচনা করেছে এবং করার পর দেখেছে যে আমার ফ্যামিলিতে, মানে আমার বাবা মাদের ফ্যামিলিতে বাচ্চা একটা বার্ডেন্স হয়ে যাবে, কিন্তু যেখানে রয়েছে সেখানে কিন্তু ও তুলনামূলক ভালো আছে। তো যদি আমার কাছে নিয়ে এসে না রাখলে যদি আমার বাচ্চার প্রবলেমই হয় এবং সেখানে ও দাদু ঠাকুমাদের সঙ্গে এতটা ইনভলভ, তো এখানে এসে সে কান্নাকাটি করবে, মানে প্রবলেমে পড়বে, দরকার নেই। তারপরে তো তোমরা জানো যে ইনস্ট্যান্ট ওর সঙ্গে আমাদের ফোকলুর ব্যাপারটা হয়ে গেল। তো ফোকলুর ব্যাপারটা ইনস্ট্যান্ট, মানে বিয়ের ব্যাপারটা হয়ে গেল। তো ফোকলু নিশ্চয়ই বাচ্চাকে না নিয়ে আসার জন্য যা যা করার সেটা করেছে। এবার তোমরা বলতে পারো তাহলে ফোকলুর সঙ্গে থাকলো কেন? ওই তো না, ওই যে ধুম করে যে ছাড়তে পারেনি সেটাই তোর ফল্ট ওটা, যে ও তখনও ভাবছে যে আমি একটা রিলেশন থেকে বেরিয়ে এসে আর একটা রিলেশনে গেছি, এখন সেই রিলেশনটায় যদি আমার খারাপও হয়, আমি যদি এই রিলেশন থেকে বেরিয়ে আসি তাহলে আমি কার উপর ডিপেন্ড করবো? আমার মা বাবা তো সেই লেভেলে আমাকে ডিপেন্ড হতে দেবে না। এবং আমি তখন সবে ব্লগিং শুরু করেছি, যেখানে অনেক কিছু সে হ্যান্ডেল করছে, তাহলে এই মুহূর্তে আমার ব্লগিংও চলে যাবে, আমার ইনকামও বন্ধ হয়ে যাবে। আর এদিকে ফোকলুর থেকে চলে গেলে আমি তো আর খকুর বাড়িতেও ঠাই পাবো না, মা বাবাও ব্যাপারটা নেবে না, আমি যাবো কোথায়? তাহলে সেরকম একটা অসহ্যকর পরিবেশে, যেখানে নিজেরই থাকার জায়গা ঠিক নেই, নিজেরই জায়গা সমস্ত প্রবলেম হয়েছে, সেই জায়গা থেকে টিনু কি করে কোন ভরসাতে বাচ্চাটাকে নিয়ে ঠোকর খেতে শুরু করবে? তুমি যে বৃষ্টির সঙ্গে ওর তুলনা করলে, আমি তো ওদের নিয়ে 2-1টা ভিডিও করেছি। বৃষ্টি কিন্তু তার আগেই ব্লগিং চ্যানেল শুরু করে দিয়েছিল এবং রীতিমতো সে ব্লগিং করতো, ওর হাতে কিন্তু পয়সা ছিল, ঠিক আছে? এবং যেটা শুনেছি যে অনেক হিউজ পয়সাও ওর কাছে ছিল, গয়নাগাটি সোনা দানা সমস্ত কিছু ছিল। তো সেই জায়গা থেকে বাচ্চাকে নিয়ে বেরিয়ে এসে কিন্তু ও নিজে সারভাইভ করতে পারতো। এবং সবথেকে বড় কথা হচ্ছে দেওরের সঙ্গে যে চলে এসেছে, তার আগে দেওরের সঙ্গে ওর অনেক দিন ধরে রিলেশন ছিল, প্রায় ওখানেই বাড়িতেই অনেক বছর ধরে রিলেশন করার পর তারপরে তারা বেরিয়েছে। তাহলে সেই জায়গায় সে তো অনেকটা মানে জানা পয়সানা হয়ে গেছে, কিন্তু টিনু তো সেটা করেনি। টিনু ইনস্ট্যান্ট গল্প করেছে, ইনস্ট্যান্ট সেটা জানতে পেরেছে খোকা, দেন ব্যাপারটা ধরাধরি হয়েছে, তারপরে মানে বোল্ডলি ও একটা এরকম ডিসিশন নিয়েছে। হটকারী ডিসিশন কখনোই ঠিকঠাক হয় না। বৃষ্টি অনেক বুঝে সুঝে চিন্তা ভাবনা করে তারপরে 2 বছর থেকে টুকে তারপরে রিলেশনে বেরিয়ে এসেছে। আগে কিন্তু রিলেশনটা ওখানে থেকেই করেছে, যেটা টিনু কিন্তু করেনি। ওখানে থেকে করতে না করতেই খোকার কাছে ধরা পড়ে যেতেই সঙ্গে সঙ্গে কিন্তু খোকা সালিশি সভায় আনা তারা ডাকলো, তারপরেই কিন্তু ওকে বেরিয়ে আসতে হলো, মানে কারণ ওর ভালো লাগেনি বা যাই হয়েছে, তো সে জায়গায় বেরিয়ে আসতে হলো। দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স। আর সেখানে বৃষ্টির পায়ের তলার মাটি শক্ত ছিল, ইনকামের জায়গা ফায়গা হ্যানা ত্যানা করে, ঠিক আছে? সেটা টিনুর ছিল না। তো টিনুর যদি আজকের পরিস্থিতি হতো, যেখানে ও সমস্ত কিছু নিজের জন্য গুছিয়ে নিয়েছে, সমস্ত কিছু করে নিয়েছে, একা সব জায়গাটা করে নিয়েছে, তারপরে যদি ও বাচ্চার ব্যাপারটা করতো তাহলে হতো। আচ্ছা, এইবার তোমার কি মনে হয় যে পয়সা কারোর বেশি হয়, যে শুধু এই বগদাদাকে দিয়ে ও চাইল্ড পাওয়ার জন্য এত কিছু করে, এত কিছু চারিদিকে ঘোরে? তোমার মনে হয় না কোনো জায়গা থেকে যে ওকে অনেকেই ঠকিয়েছে এই জায়গাতে? তোমার মনে হয় না যে ও চেষ্টা করেছিল? চেষ্টা না করলে ফালতু পয়সাগুলো খরচা করেছে প্রায়, যদি আমরা ফোকলার সমস্ত কথা বিশ্বাস করি তাহলে এটাও তো বিশ্বাস করতে হবে, প্রায় 89,000 টাকার মতো না 79,000 টাকার মতো এই সব ব্যাপারে খরচা করেছে। তো কারোর কি সুখে থাকতে ভূতে কিলিয়েছে যে সে টাকা পয়সাগুলো এইভাবে খরচা করবে? আর দেখো, ও সীমাদির এগেনস্টে কেস করেছে 1বার না 2বার, ঠিক আছে? তারপরে হচ্ছে ছোটো অনেক লিগাল স্টেপ নিয়েছিল, কিন্তু সেগুলো কোনোটাই ওর জন্য মনে হয়নি ফ্রুটফুল হয়েছে। এবং আমার কাছে ও এটাও গল্প করেছিল যে এইসব কেস কামানি আমি সব তুলে নেব, কারণ ফালতু পয়সা
খরচ করা ছাড়া আর কিচ্ছু হচ্ছে না, মানে ওই সব কেসের ব্যাপার, তখন চাইল্ডের ব্যাপারটা হয়নি। তাহলে চিন্তা করতে পারছো তো যে ওই বারবার ডাকে আর ওই হয় হ্যারাস হয় আর কিছুই হয় না। তো সেটার জন্য কিন্তু ও বলে ও মানে ফেড আপ হয়ে গিয়েছিল যে আমি কিসের জন্য করছি, ওরা তো ওদের মতো ভিডিও করেও যাচ্ছে আর তারপরে হাজিরাও দিচ্ছে আর কেস চলেই যাচ্ছে, আলটিমেটলি আমারও পয়সা খরচা হচ্ছে, ওটা তো বুঝেছিল, তার জন্যই ও ব্যাপারটা থেকে সরে গেছে। তো এখানেও বুঝেছে যে ভেলকিবাজি দেওয়া হচ্ছে, টাকার পর টাকা যাচ্ছে, কিন্তু বাচ্চা আমার কোলে দেওয়ার কোনো জায়গা নেই। যদিও এই কথাটা বলা হচ্ছিল, শুনছিলাম যে নাকি একদম যেদিনকে ও বাচ্চা পাওয়ার ব্যাপারটা হয়ে গেছে সেদিন নাকি ও বাচ্চাটা নিতে চায়নি। আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। তোমাদের বক্তব্য অনুযায়ী যে ও একটা মা, ও সন্তানের সঙ্গে ডিপ্রাইভ করেছে, বিট্টে করেছে, যাই হোক, যে তার জন্য ও শাস্তি পাবে। কিন্তু আমি ওকে অ্যাজ আ মায়ের আগে একটা মানুষ হিসেবে চিন্তা ভাবনা করি, একটা মেয়ে হিসেবে চিন্তা ভাবনা করি। তো তারও নিজের লাইফটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার রাইটস আছে। হ্যাঁ, অবশ্যই বাচ্চার প্রতি ও অবশ্যই ভুল কাজ করেছে। বাচ্চাটা যদি ও নিয়ে আসতো, যেরকম ও খেত, যেরকম ও পড়তো সেরকম ও পড়াতো, তাহলে হয়তো জিনিসটা ভালো হতো, তোমাদের সামনে মহান হতে পারতো। কিন্তু এটাও ঠিক, বাচ্চা নিয়ে আসার জন্য যে পরিস্থিতি ক্রিয়েট করার ব্যাপারগুলো থাকে, কারণ ও নিজেই ডিপেন্ডেন্ট, নয় মা বাবার উপর নয় ফকলুর উপর, তাহলে সেখানে কি করে নিয়ে আসবে? তখন কি ও স্বয়ংসম্পূর্ণ ছিল যে নিজে ব্লগিং করে নিজের জায়গা তৈরি করে নিয়েছে? ও তো ব্লগিং করতে চাইনি, পরিস্থিতি ওকে দিয়ে ব্লগিং করিয়েছে। অ্যাকচুয়ালি ফকলু ওকে ইনসিস্ট করেছে ব্লগিং করবার জন্য, এবং যখন দেখলো যে প্রথম মাসে ব্লগিং করেই 89-90 হাজার টাকার মতো ইনকাম করতে পারছে, প্রায় 1 লাখের কাছাকাছি, তখন হয়তো ওর ইন্টারেস্টটা জেগেছে। হ্যাঁ, তো অনেক পয়সা, অনেক হাতছাড়া নাচছাড়া করতে পারবো, কারোর উপর ডিপেন্ড করতে হবে না, ঠিক আছে, ফকলু যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি ভালোই ইনকাম করতে পারবো, সেই টাকায় আমার নিজের মতো করে লাইফ লিড করতে পারবো, তখন ওর ইন্টারেস্ট জেগেছে। তার আগে তো ওরম ভাবেই নি, ও তো ভেবেই ছিল যে ফকলুর সঙ্গে জীবনে মানে চলে যাবে আর কি মুম্বাইয়ে। হ্যাঁ, অবশ্যই ও জানে যে ফকলুর কাছে গেলে ওর বাচ্চা ভালো থাকতো না, তো বাচ্চার স্বার্থেই ও বাচ্চাকে নেয়নি। ও বাচ্চাকে নেওয়ার চেষ্টা তখনই করেছে যখন ঝিঙ্কু মামুনির কথা, ঝিউ মামুনির কথা সবাই জানতে পেরেছে, বা ঝিউ মামুনির ব্যাপারটা যখন সবাই এসে ওকে বলেছে, ভিউয়ার্সরা এরকম হচ্ছে তোমার বাচ্চা তুমি না, তখন ও করেছে। নালে কিন্তু ও তার আগে ঠিক আছে, ওর মা ঠাকুমা দাদুর কাছে ভালো আছে, ভালো আছে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে। তুমি যে বলছো না যে ও যেটা করেছে ওর জন্য ক্ষমা পাবে না, ক্ষমা তুমি আমি করবার কেউ নই, ক্ষমা করবে ভগবান, ঠিক আছে? তুমি আমি অনেক কিছু বলতে পারি, মুখে অনেক কিছু আসতে পারে আমাদের, ক্ষমা করবে ভগবান। আর ভগবান লোকের কত 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 অন্যায় সহ্য করে নিচ্ছে। আর এই ব্যাপারটা যদি টিনু বলে যে কি পরিস্থিতির জন্য কি হয়েছে, তাহলে ভগবান আশা করি ওর কথাটাও শুনবে, ঠিক আছে? আমরা অ্যাজ আ মা হিসেবে ওকে ট্রিট করি যে মা হয়ে সন্তানকে কি করে ফেলে আসলো, এটাও চিন্তা করতে হবে মা হয়ে কখন কিভাবে সন্তানকে স্যাক্রিফাইস করা যায়। নিজে এত কথা শুনেও মা কিন্তু স্যাক্রিফাইস করছে যে হ্যাঁ ঠিক আছে আমি বাজে মা, কিন্তু আমার ছেলে ভালো থাকুক, এটাও তো চেষ্টা করেছে, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে আমার এই ব্যাপারটাতে মতের মিল হবে না। তোমরা এক কথা বলবে, আমি এক কথা বলে, আমার কোনো হিংস্র ব্যাপার নেই, তোমাদের হয়তো হিংস্রতা রয়েছে, কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ শুধু টিনু শাস্তি পাবে না, হ্যাঁ খোকুরও কিন্তু অনেক ভুল আছে। ছেলেকে রাখলাম অথচ ছেলেকে ঠিকমতো সব কিছু করলাম না, সেটাও কিন্তু ভুল, সেটাও ভুল। ভুলটা ভুলই, একটা ছেলে, আমি এখন দেখো অনেকে দেখবে অনেক 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 বাচ্চা তাদের হয় আর কি, এবং তারাও নেড়িয়ে গেড়িয়ে মানুষ করে, তারা মনে করে যে বাচ্চা আমাদের ভগবান দিয়েছে, ভগবানই মানুষ করে দেবে, তারা সেই নীতিতেই বিশ্বাস করে। তোমার আমার কি সেটা হবে? তুমি আমি কি সেই নীতিতে বিশ্বাস করব? আমার আর তোমার এই ধারণা হবে যে আমি যদি একটি বাচ্চা নিয়ে তাকে প্রপার মানুষ করতে পারি, তাকে ঠিকমতো এডুকেশন দিতে পারি, খাওয়াতে পড়াতে পারি, তার শখ আহ্লাদ পূরণ করতে পারি, তবে আমি বাচ্চা নেবো, নাহলে নেবো না। দুটো ইস্যু কেন নেইনি আমরা? আমার মনে হয়েছে যেই পরিস্থিতিতে সেকেন্ড ইস্যু নেওয়ার ব্যাপারটা ছিল, সেই পরিস্থিতিতে আমার পক্ষে হয়তো দুটো ম্যানেজ করা সম্ভব হতো না, মানে সমস্ত কিছু তাদের লাইবিলিটিস করা সম্ভব ছিল না, কারণ আমি তখন জব করি, আমার তো এরকম শিডিউল ছিল না তখন। আজকে ডেটে সম্ভব, আজকে ডেটে আর হবে না, তো সেই শিডিউল ছিল না। তারপরে বাচ্চার পড়াশোনা ছিল, এডুকেশন ছিল, তো সেই সময় একটা মানে ওই হ্যাট্রিক শিডিউল যতক্ষণ না মাধ্যমিক দিচ্ছে, তো এই মুহূর্তে আমার অন্য বাচ্চার কথা আমি চিন্তা করতে পারছি না। তবে যারা সেকেন্ড ইস্যু নেয়, যাদের দুটো করে বাচ্চা, তাহলে তারা সেগুলো চিন্তা করে না, না তাদের আবার অন্যরকম চিন্তাভাবনা, সবার চিন্তাভাবনা আলাদা আলাদা। তাই আমার মনে হয় যে একটা বাচ্চাকে আমি নিয়ে আসতে পারি তখনই যখন তার সমস্ত কিছু লাইবিলিটিস ওই মুহূর্তে যতদিন আমার কাছে থাকবে ততদিন আমি পূরণ করতে পারি, নাহলে নেওয়ার মানে হয় না। কিন্তু যাদের 6টা 8টা 10টা করে হচ্ছে, তারা সেটা মনে করে না, তারা মনে করে ভগবান দিয়েছে, ভগবানই দায়িত্ব নেবে। তো সবার চিন্তাভাবনা আলাদা, তোমার আমার চিন্তাভাবনা আলাদা হতেই পারে। সেটা তুমি শুধুমাত্র যদি বলো যে বাচ্চার জন্য শুধু তার মাই সাফার করবে, এরকম নয়।
অন্যায় করলে সবাই শাস্তি পাবে, সে বাবা হোক আর মা হোক, ঠিক আছে? আর তুমি যে বলছো যে ভগবানের কাছে তোলা আছে, অবশ্যই ভগবানের কাছে তোলা আছে, কিন্তু কথাটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে খোকা বা টিনু যে যে লেভেলে সাফার করছে ইকোনমিক্যালি বা যায় যেগুলো, সেগুলো কি তাদের কৃতকর্মেরই ফল নয়? তাদের কৃতকর্মেরই তো ফল। তো সাফার সবাই করছে, হ্যাঁ অবশ্যই। আমরা বুঝতে পারি না যে আমরা কোনটা অন্যায় করেছি ন্যায় করেছি, বুঝতে পারি না। আমরা যখন সাফার করি তখন বুঝতে পারি কোথাও কোনো জায়গায় আমাদের দ্বারা কিছু না নিশ্চয়ই হয়ে গেছে, নাহলে কেন সাফার করছি, ঠিক আছে? তাই এখানে এসে শুধুমাত্র তুমি সীমাদির পরে বলবার জন্য এসে আমাকে দুটো কথা শুনিয়ে যাবে, সেটা হয় না, ঠিক আছে? আমার মনে হয়েছে যে সীমাদি আবার কোনো জায়গা থেকে তার ভাইয়ের হয়ে পক্ষে বলতে চেষ্টা করছে, তার জন্য বলেছি কথাটা। হ্যাঁ, এবার তোমার মনে হতেই পারে যে না সীমাদি পাল্টি খায়নি, সীমাদি টিনুর ব্যাপারে যেগুলো বলছিল সেগুলো, হ্যাঁ টিনুর ব্যাপারে যেগুলো বলছিল সেগুলো বলুক না, অসুবিধা নেই, কিন্তু খোকার দোষগুলো খণ্ডন করতে গেলে তখন তো বলবোই, ঠিক আছে? অন্যায় দুজনের দুতরফের আছে, আমরা সেই পরিস্থিতিতে সেই সময় ওদের ওখানে প্রেজেন্ট ছিলাম না, তাই তাদের সঙ্গে 5 বছর আমরা গড়ও করিনি, আমরা ব্লগিংয়ের মাধ্যমে দেখেছি। আর 20 মিনিটের ব্লগ দেখে সমস্ত কিছু বোঝা যায় না, সবাই বলে এই কথাটা, ঠিক আছে? মানে যারা ব্লগার তারাও স্বীকার করে যে আমরা ব্লগে সেই জিনিসগুলোই দেখাই যেগুলো তোমরা দেখতে চাও। তাহলে 20 মিনিটের ব্লগ দেখে একটা মানুষকে চেনা এত সহজ নয়। তাই টিনুর আর খোকার মধ্যে আলটিমেটলি কি হয়েছিল, কতটা হয়েছিল, কি পরিস্থিতি হয়েছিল, কেন হয়েছিল, সেটা ওরা দুজন ছাড়া বাইরের লোক বোঝা সম্ভব নয়। টিনু 5 জনকে গল্প করেছে টিনুর মতো করে, আর খোকার গল্প করেছে খোকার, মানে খোকার বাড়ির লোকেরা গল্প করেছে সীমাদির কাছে খোকার মতো করে। মানে নিজেকে কি কেউ মানে সাজায় যে আমি দোষী, ভিকটিমই সাজায় সবাই, তো সেরকম করেছে। আর সেইগুলো বিচার বিবেচনা না করে তাদের হয়ে বলাটা আমার মনে হয় সব থেকে ভুল কাজ, ঠিক আছে? তো কারোর কথা শুনে কিছু বলার কোনো প্রয়োজন নেই, আমরা যেরকম দেখছি সেগুলোর উপর নির্ভর করে বলছি। এখানে দুজনে কাউকেই আমার মনে হয় না ঠিকঠাক, আর যদি তারা অন্যায় করে থাকে তাদের কৃতকর্মের শাস্তি তারা নিশ্চয়ই পাবে ভগবানের কাছে। একতরফা কেউ হয় না, একতরফা কখনো বিচার হয় না, ঠিক আছে? আর টিনা যদি তার বাচ্চাকে না নিয়ে গিয়ে ভুল করে থাকে, তাহলে টিনা বাচ্চা না নিয়ে যাওয়ার জন্য যে পরিস্থিতি তৈরি করেছিল সেটাও কিন্তু জন্য অবশ্যই খোকা দায়ী আছে, ঠিক আছে? তো একতরফা দুটো না, দুজনেই পরিপূরক, দুজনের সঙ্গে ঘর করেছে, দুজনেই বলতে পারে। হ্যাঁ, এবার তুমি বলতে পারো পরকীয়ার মতো একটা ভুল কাজ করেছে, খুব বাজে কাজ করেছে, একদমই ঠিক। পরকীয়া কখনোই মানে গ্রহণীয়তা পায় না আমাদের সমাজে, তাই সেটা ভুল করেছে। কিন্তু এটা ভালো করে বোঝো যে পরকীয়া কেন করলো, কোন পরিস্থিতিতে করলো, আর প্রথমেই কি তার সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হয়েছিল, যে জিনিসটা খুব সহজে মিটিয়ে নেওয়া যেত। হ্যাঁ, তাকে 2-4টে মানে ঠিকঠাক করে তাকে ভালো করে কাউন্সিলিং করে বোঝানো যেত, সেটা না করে কি করা হলো, তাকে মানে আবার টর্চার করা হলো। আর তারপরে সে বেরিয়ে গেল ডেসপারেটলি, কারণ রাগের মাথায় সেও করেছে ভুল, আর ভুল যারা তাকে টর্চার করেছে তারাও করেছে। তো যখন সালিশি সভা হয়ে গেল, ব্যাপারটা হয়ে গেল, তারপরে তার কিছু ব্যাপার নেই। তাহলে একটা জায়গা থেকে ভেরি ক্লিয়ার, টিনু বুঝতে পেরেছিল যে তাকে দিয়ে ভিডিও করানো হয়, সেটা থেকে ইনকাম হয়, আর সেটা টিনু ডিনাই করেছিল যে আমি আর ভিডিও করব না। আর সেটা খোকা মানতে পারেনি যে ও থাকবে বাড়িতে অথচ ভিডিও করবে না, ভিডিওতে আসবে না, ব্যাস তখনই মটকা গরম হয়ে গেছে, আর তখনই আবার মানে টর্চার হয়েছে, আর তখন টিনু বেরিয়ে চলে এসেছে। তো ব্যাপারটা একতরফা নয়। তো সীমাদি অবশ্যই এখানে পাল্টিবাজেরই কাজ করেছে, কারণ সীমাদি আবার তার ভাইয়ের হয়ে মানে কি বলবো ভালো কথা বলতে শুরু করেছে। সেটা তো আমি একা দেখিনি, অনেক ভিউয়ার্স চোখে দেখতে পাচ্ছে, অনেক ক্রিয়েটার চোখে দেখতে পাচ্ছে। তোমার একার কথাতে সব কিছু হবে না, তুমি বায়াসনেস দেখিয়েছো সীমাদির উপরে, ইটস ওকে, ঠিক আছে? কিন্তু যেহেতু তুমি আমার এখানে এসে কমেন্ট করেছো আর বলেছো যে ভিডিও না দেখেই আমি শুধু কমেন্ট করতে চলে এসেছি, তাহলে বলবো যে আগে ভিডিও দেখবে তারপরে কমেন্ট করবে। আর কমেন্টটা করবার সময় তুমি তোমার যুক্তিযুক্ত দিয়ে বোঝাবে, বায়াসনেস দেখিয়ে না। আর কারোর সঙ্গে না কারোর তুলনা করবে না। এখানে বৃষ্টির সঙ্গে না তো টিনার তুলনা হয়, না তো টিনার সঙ্গে বৃষ্টির তুলনা হয় না। দুজনের পরিস্থিতি, দুজনের সার্কামস্ট্যান্স পুরো আলাদা। দুটো তুমি কি করে গুলিয়ে ফেলছো? দুটো আলাদা, দুটো জায়গায় আলাদা, ঠিক আছে? আর মানে বৃষ্টির পরকীয়া, দেওরের সঙ্গে ঘর, এগুলো নিয়ে আমার কোনোদিন কোনো প্রবলেম ছিল না। আমি যে ভিডিওগুলো করেছিলাম সেখানে আমার ভিডিওগুলোর উদ্দেশ্য এটা ছিল যে তুমি মিথ্যা কথা বলে অসুখের নাম করে ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছ, এটা প্রবলেম, ঠিক আছে? আর টিনুও অনেক মিথ্যা কথা বলেছে, সেই জায়গা থেকে ভিউয়ার্সদের ঠকিয়ে
বকিয়েছে, সেজন্য টিনুকেও আমি বলেছি আচ্ছা করে যে তুই মিথ্যা কথা বলেছিস কেন, যে ভিউয়ার্সদের সঙ্গে তোর সম্পর্ক, যার জন্য তুই পয়সা ইনকাম করিস, তাদের তুই ঠকাবি, এটা তো হতে পারে না, এটা অবশ্যই ভুল করেছে। তো সেই জায়গা টিনুকেও বলেছি, ঠিক আছে। তো যাই হোক, তোমাকে বোঝাতে পারলাম, এটা নিয়ে ভিডিও করার খুব দরকার ছিল, কারণ তুমি না ভিডিও দেখে এসে দুমদাম করে কমেন্ট করে দিয়ে চলে যাবে, তোমার যা মনে হবে, আর তুমি সীমাদির হয়ে বায়াসনেস দেখাবে, সেটা তো হয় না বাপু, সেটা এখানে চলবে না। তুমি যা করবে স্বচ্ছভাবে বলো, তোমার কথায় মান্যতা রাখবো। টাটা সবাইকে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।